নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়সের দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা গরম গরম ভাতে লাগবে অসাধারণ খেতে। আর দেখুন বন্ধুরা, এখানে আমি 200 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে কেটে নেব। ঢ্যাঁড়স কাটা খুবই ইজি, শুধু মুখ আর পিছনটা কেটে বাদ দিলেই হয়ে যাবে। আর এই ঢ্যাঁড়সগুলোকে ঠিক আমি এই রকম সাইজের গোটা গোটা করে রেখে দেবো। আমি কিন্তু এগুলোকে কাটছি না, আপনারা চাইলে দুভাগ করে নিতে পারেন। ঢ্যাঁড়সগুলো কাটা আমার হয়ে গেছে। আর আজকের ঢ্যাঁড়সটা করব একদম ইউনিকভাবে, আপনারা দেখেই বানাতে চলে যাবেন। এখন দেখুন, এর মধ্যে একটু জল ছিটিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সের মধ্যে জল ছিটিয়ে জলটের সঙ্গে ঢ্যাঁড়সটাকে একটু মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব লবণ, আর দিয়ে দেবো এর মধ্যে 1 টেবিল চামচ বেসন দিয়ে খুব ভালো করে এগুলোকে ঢ্যাঁড়সের মধ্যে মাখিয়ে নিতে হবে। ঢ্যাঁড়সটাকে ম্যারিনেট করে 5 মিনিট মতো রেখে দিতে হবে। ততক্ষণে একটা সুন্দর মশলা বানিয়ে নেব। প্লিজ বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন আছে। প্লিজ বন্ধুরা, সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। এইভাবে মেখে নিতে হবে। আর এই বেসন দেওয়ার কারণে কিন্তু এই ঢ্যাঁড়সের স্বাদ কিন্তু 100 গুণ বেড়ে যাবে। কোনো রকম পেঁয়াজ আর রসুন আমি এখানে ব্যবহার করছি না। ঢ্যাঁড়সটার মধ্যে একটু দিয়ে দেব মৌরি। মাখানোর পরে একটু মৌরি ছড়িয়ে দিতে হবে ঠিক এরকমভাবে। এবার মৌরি দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। এতে কিন্তু টেস্টটা আরও দুর্দান্ত হবে বন্ধুরা। এবারে চলে যাব একটা মশলা বানাতে। নিয়ে নিয়েছি 2 চামচ মতো পোস্ত আর 1 চামচ মতো কালো সর্ষে, 3-4টে কাঁচা লঙ্কা। এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবারে তেল বসিয়ে নিয়েছি কড়াইতে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। ফোড়নটাকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে আগে থেকে যে ঢ্যাঁড়সটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। লো ফ্লেমে ভাজতে যাবেন না, মিডিয়াম ফ্লেমে কিন্তু ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিতে হবে। একটু মচমচে করে এমনভাবে ভাজবেন যাতে ঢ্যাঁড়সের কালারটা চেঞ্জ না হয়। আর এখানে কিন্তু আমি সর্ষের তেলে রান্নাটা করছি। অবশ্যই বন্ধুরা সর্ষের তেলে রান্না করবেন। সর্ষের তেল খাওয়া কিন্তু শরীরের পক্ষে উপকারী, তবে খুব বেশি তেল খাওয়া একদমই অপকার। সাদা তেল একদমই অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সাদা তেল খাওয়া একদমই ঠিক না। এখন দেখুন, ঢ্যাঁড়সগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার নাড়াচাড়া করে এগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব। কালার কিন্তু ধরবে না, সবুজ কালারটাই যেন থাকে, তাহলে কিন্তু এই তরকারিটা দেখতে যতটা সুন্দর হবে খেতেও ততটাই টেস্টি হবে। গরম ভাতে জমে যাবে। আর এই গরমের সময় এই রকম যদি একটা ঢ্যাঁড়সের তরকারি হয় তাহলে আর কিচ্ছু চাই না বন্ধুরা। যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু পোস্ত আর সর্ষে বাটাটাকে দিয়ে দিতে হবে। সর্ষে আর পোস্ত বাটাটাকে খুব বেশি কষানোর দরকার নেই। লো ফ্লেমে দিয়ে খুব ভালো করে সর্ষে পোস্তর সঙ্গে ঢ্যাঁড়সটাকে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে ঢ্যাঁড়সটাকে আগে ভেজে তুলে রাখতে পারেন। তবে বন্ধুরা, ঢ্যাঁড়স যদি একবারে বসিয়ে দেওয়া যায় তাহলে তেলটাও কিন্তু কম লাগে আর তেলটা অপচয়ও কম হয়। খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবারে দেখুন, যে বাটিটাতে পোস্ত আর সর্ষে রেখেছিলাম সেটাকে ধুয়ে একটু জল দিয়ে দেবো। আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। খুব বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই বন্ধুরা। গা মাখো মাখো হলে কিন্তু এই ঢ্যাঁড়সের টেস্টটা আরও সুন্দর হবে। হঠাৎ করেই কিন্তু খুব গরম পড়ে গেছে। আমার সমস্ত বন্ধুদেরকে হোলির জন্য জানাই হ্যাপি হোলি। এখন দেখুন, খুব ভালো করে ঢ্যাঁড়সটাকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে উপর দিয়ে একটু টমেটো কুচি অ্যাড করছি।
টমেটো কুচিটা দেওয়ার পরে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এবারে এটাকে ফুটতে দেবো ঢাকা চাপা দিয়ে, মাত্র 5 মিনিট ফুটতে দেবো। ফোটা হয়ে গেলে 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি। চিনিটা দিলে কিন্তু এটা খেতে প্রচুর টেস্টি হবে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নেওয়ার পরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর দেখুন আমার ঢ্যাঁড়সের তরকারিটা একদম রেডি হয়ে গেছে, আর কতটা সুন্দর কালার এসছে দেখতেই পাচ্ছেন। উপর দিয়ে একটু গ্রেভিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এইভাবে অন্তত একবার আমার কথা শুনে বাড়িতে কিন্তু এইভাবে ঢ্যাঁড়সটা রান্না করে দেখতে পারেন। আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি, এই রকমভাবে ঢ্যাঁড়স রান্না করলে 1 থালা ভাত কিন্তু অনায়াসেই খাওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট